যুক্তরাষ্ট্র যে ইরান আক্রমণ করবে তার আভাস অনেকদিন ধরেই ছিল। শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কয়েক দশকের মধ্যে ইরানের বিরুদ্ধে সবচেয়ে বড় এবং ভয়াবহ হামলা চালিয়েছে। ইরানকে কেন যুক্তরাষ্ট্রের এই আক্রমণ, এই বিষয়ে এবার আনুষ্ঠানিক বক্তব্যও দিয়েছেন ট্রাম্প। হামলার আগে তিনি দীর্ঘ কোনো বক্তব্য দেননি, তবে গত মঙ্গলবারে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ এবং শনিবারে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই অভিযানের মূল লক্ষ্যগুলো তুলে ধরেন। রয়টার্সের প্রতিবেদন বলছে, ইরান আক্রমণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির পররাষ্ট্রনীতি সংক্রান্ত সবচেয়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। ট্রাম্প বারবার বলেছেন ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পেতে পারে না। তিনি দাবি করেন গত জুনে হামলার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা হয়েছিল। এ সপ্তাহে তিনি বলেন তেহরান আবার তা গড়ে তোলার চেষ্টা করছে। শনিবার তিনি বলেন, আপনারা ভেবে দেখুন যে ইরান যদি পারমাণবিক অস্ত্রে পুরোপুরি সশস্ত্র হতে পারত, তাহলে ওই শাসকরা আরও কতটা বেপরোয়া হয়ে উঠতে পারত। গত জুনের বোমা হামলার একটি কারণ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জানিয়েছিল ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA ও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো আলাদাভাবে মূল্যায়ন করে জানিয়েছে ইরান 2003 সালে তাদের পারমাণবিক অস্ত্র উন্নয়ন কর্মসূচি বন্ধ করে দেয়। ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করেছে, তবে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির সদস্য হিসেবে তারা শান্তিপূর্ণ কাজে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার দাবি করে। স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ ও শনিবারের বক্তব্যে ট্রাম্প বলেন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি দ্রুত এগোচ্ছে এবং এটি যুক্তরাষ্ট্রের জন্য হুমকি। তিনি বলেন ইরান দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি চালিয়ে যাচ্ছে, যা ইউরোপের যুক্তরাষ্ট্রের মিত্র, বিদেশে থাকা মার্কিন সেনা এবং শিগগিরই যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডকেও হুমকির মুখে ফেলতে পারে। যদিও এই বিষয়ে ট্রাম্প নির্দিষ্ট কোনো প্রমাণ দেননি, তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে তারা এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে সক্ষম। ট্রাম্প বলেছেন শনিবারের হামলার উদ্দেশ্য ছিল ইরানি শাসন ব্যবস্থার আসন্ন হুমকি থেকে আমেরিকান জনগণকে রক্ষা করা। তিনি বলেন ইরানের কার্যক্রম সরাসরি যুক্তরাষ্ট্র, বিদেশে থাকা মার্কিন সেনা ও ঘাঁটি এবং বিশ্বজুড়ে মিত্রদের জন্য ঝুঁকি তৈরি করছে। তিনি 1979 সালে তেহরানে মার্কিন দূতাবাস দখল ও 444 দিন জিম্মি করে রাখার ঘটনা, 1983 সালে বৈরুতে মার্কিন মেরিন ব্যারাকে হামলায় 241 জন মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর উপর সাম্প্রতিক বহু হামলার কথা উল্লেখ করেন। 2023 সালের 7 অক্টোবর হামাসের ইসরায়েলে হামলা চালানোর ক্ষেত্রে ইরানের যে সমর্থন দেওয়ার বিষয়টি ছিল সেটিকেও ট্রাম্প তুলে আনেন। স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ট্রাম্প অভিযোগ করেন ইরান গত কয়েক মাসে অন্তত 32,000 বিক্ষোভকারীকে হত্যা করেছে, তবে এই সংখ্যা যাচাই করা যায়নি। শনিবার তিনি বলেন ইরান তাদের হাজার হাজার নাগরিককে রাস্তায় হত্যা করেছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন HRANA তাদের সাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছে তারা 7,000 জনেরও বেশি মানুষের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে এবং আরও 11,744টি ঘটনা যাচাই করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানেন অস্থিরতায় নিহত 3,117 জনের একটি সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হয়েছে। একজন ইরানি কর্মকর্তা বলেন অন্তত 5,000 জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, যার মধ্যে প্রায় 500 জন নিরাপত্তা সদস্য। শনিবার ট্রাম্প ইরানের জনগণকে তাদের শাসকদের বিরুদ্ধে উঠে দাঁড়াতে আহ্বান জানান। তিনি বলেন আপনাদের স্বাধীনতার সময় এসেছে, আমরা শেষ করলে আপনারাই সরকার পরিচালনা করবেন। এটি হয়তো কয়েক প্রজন্মের মধ্যে একমাত্র সুযোগ। ফ্লোরিডার মার-আ-লাগো রিসোর্ট থেকে অভিযান পর্যবেক্ষণ করছিলেন ট্রাম্প। তিনি সামাজিক মাধ্যমে জানান হামলায় খামেনি নিহত হয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগে জানান খামেনির কম্পাউন্ড ধ্বংস করা হয়েছে। পরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। ইরানিদের সরকার উৎখাতের আহ্বান জানিয়ে ট্রাম্প সতর্ক করে বলেন সপ্তাহ ধরে ভারী আর লক্ষ্যভেদী বোমাবর্ষণ চলতেই থাকবে। মধ্যপ্রাচ্য তথা পুরো বিশ্বে শান্তি না আসা পর্যন্ত এটা চলতেই থাকবে।